আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা তোমাদের জন্য অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। তো সেই বিষয় সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ, আর সেটার নাম হলো ভয়েস চেঞ্জ, ভয়েস পরিবর্তন করা। তো আজকে আমি তোমাদের সামনে সেই বিষয়টা আলোচনা করব। তো ভয়েস চেঞ্জের একটা লম্বা চড়া সিলেবাস আছে, লম্বা চড়া একটা বিষয় আছে, যেটা তোমরা অনেকেই জানো। কিন্তু তোমাদের পরীক্ষার ভিতরে এই চেঞ্জিং সেন্টেন্সের যেহেতু অনেকগুলো অংশ, সেই হিসাবে তোমাদের ভয়েস চেঞ্জ মাত্র দুইটা আসে। এই ভয়েস চেঞ্জ দুইটার ভিতরে একটা এরকম হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, আরেকটা তোমাকে প্যাসিভ দেওয়া আছে, অ্যাক্টিভে রূপান্তর করতে বলে। তো আজকে আমি তোমাদের সামনে অতি সহজে যে তোমাদেরকে কিভাবে এই ভয়েস চেঞ্জটা শেখানো যায়, সেই জন্য তোমাদের সামনে আমি এখানে ভয়েস চেঞ্জের কিছু গতিবেগ রূপ এখানে লিখে রাখছি, দেখো। তো আশা করি তোমরা যদি এই রুলসগুলো মুখস্থ করতে পারো, তাহলে আশা করি তোমরা ভয়েস চেঞ্জের যেই গতানুগতিক যে লম্বা চড়া যে আলোচনা, তো সেখানে থেকে তোমাদেরকে বের হয়ে তোমরা এসে এখান থেকে যদি দুইটা সহজে তোমরা দুইটা আনসার করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হলো যে তোমাদের পরীক্ষায় ভয়েস এর দুই ধরনের পরিবর্তন আসে। তোমাদের পরীক্ষায় ভয়েস চেঞ্জের দুই ধরনের পরিবর্তন আসে, একটা হলো অ্যাক্টিভ টু প্যাসিভ, একটা হলো প্যাসিভ টু অ্যাক্টিভ। তো আজকে আমি তোমাদের সামনে সেটা আলোচনা করব। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের মোটামুটি 6টা রূপ মুখস্থ করলে হবে। এজন্য আমাদের 12 প্রকার যে টেন্স আছে, এই 12 প্রকার টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ টেন্সে রূপান্তর করব। তো তোমাদের পরীক্ষার ভিতরে বিগত বিভিন্ন সালে যদি তোমরা অ্যানালাইসিস করো, দেখবা সেখানে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আসছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আসছে, আরেকটা হলো মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ আসছে। তো বাকি যে টেন্স গুলো আছে সেই টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদের জন্য বা তোমাদের পরীক্ষায় খুব কম আসছে। সেই জন্য দেখো আজকে তোমাদের জন্য আমি মাত্র 3টা ভয়েস চেঞ্জ এখানে টেন্সের ভয়েস চেঞ্জের বিষয়ে এখানে আলোচনা করছি, 2টা টেন্স আর একটা হলো মোডাল ভার্ব বিষয়। তো এই 3টা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো যে আমাদের অ্যাক্টিভ থেকে বেসিক করতে গেলে আমাদের 6টা নেম মুখস্থ করতে হবে। কয়টা নেম? 6টা নেম। তোমরা মাত্র 6টা নেম মুখস্থ করবে। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। এক নাম্বার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এটা অবশ্যই অ্যাসাইটিভ সেন্টেন্স হবে। তো এই সেন্টেন্সের অবজেক্টকে প্রথমে তোমাকে সাবজেক্ট করতে হবে। একটা সেন্টেন্সের অবজেক্ট আর সাবজেক্ট এই বিষয়টা কি, কাকে বলে? তো সাবজেক্ট হলো একটা সেন্টেন্সের প্রথমে নাউন অথবা প্রোনাউন হিসেবে যেই ওয়ার্ডটা থাকে একে আমরা সেন্টেন্সের সাবজেক্ট বলি। আর একটা সেন্টেন্সের শেষের দিকে যে নাউন অথবা প্রোনাউন হিসেবে যে ওয়ার্ডটা থাকে একে সাধারণত অবজেক্ট বলা হয়। সেই জন্য প্রথমে আমাদের সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নাম্বার, পরবর্তীতে আমাদের যে টেন্স আছে এই টেন্স অনুযায়ী পরে ভয়েসের কি ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্ব আছে এই ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন তার ভয়েসের কি ভার্ব হবে? এম ইজ আর। আর যদি সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এটা যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তখন তার জন্য তুমি টু ইউজ করবে অজ অথবা ওয়্যার। আর যদি সাবজেক্টের পরে যদি মোডাস ভার্ব থাকে তখন তুমি ভয়েস চেঞ্জ করার সময় সেই মোডাস ভার্বের সাথে অতিরিক্ত বিই লাগাই দিবে, বি অতিরিক্ত বি লাগাইবে, বি বি এটা লাগাইবে, ঠিক আছে? তো ওকে, তো এখন আমরা যে বিষয়টা আলোচনা করতেছি, দেখো তাহলে 1 নাম্বার হলো অবজেক্টকে সাবজেক্ট করবে, 2 নাম্বার ট্রান্সফারেন্স যে ভয়েস থ্রি ভার্ব বসাইবে যেটা আলোচনা করলাম, 3 নাম্বার ভার্বকে ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিতে হবে, যেরকম ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, কাম কেম কাম, এরকম 3য় নম্বর ফর্মে তোমাদেরকে নিতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরে 4 নাম্বার অনেক সময় অতিরিক্ত অবজেক্ট থাকে, একাধিক অবজেক্ট থাকে অথবা অতিরিক্ত কিছু অংশ থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব এরকম থাকলে সেগুলো পরে বসাইবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে। এরপরে 5 নাম্বার একটা বাই বসাবে প্রিপোজিশন হিসেবে। অনেক ক্ষেত্রে তোমার বাক্যের ভার্বের সাথে অনেক সময় প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন, অ্যাট, টু, উইথ এগুলো তোমার বসতে পারে। তো এরপরে সাবজেক্টকে অবজেক্ট করবে 6 নাম্বার। তো মোটামুটি এই 6টা নাম তোমরা মুখস্থ করবে। তা তোমরা এভাবে মুখস্থ করবে যে অ্যাক্টিভ থেকে বেসিক করলে আমাদের 6টা নাম মুখস্থ করতে হবে। 1 নাম্বার অবজেক্টকে বাকির অবজেক্টকে সাবজেক্ট করব, 2 নাম্বার টেনশনের যে ভয়েস টু ভার্ব, 3 নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর 4 নাম্বার অতিরিক্ত অবজেক্ট অথবা অতিরিক্ত কোনো কিছু থাকলে অংশটা সেটা বসাবো, আর 5 নাম্বার একটা বাই বসাবো। অনেক ক্ষেত্রে বলতে হঠাৎ বা খুব কম সময় এগুলো হইতে পারে, বাক্যের অনুসারে অ্যাপ্রোপ্রিয়েট অনুসারে হইতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই ইউজ করব। আর সর্বশেষ 6 নাম্বার আমাদের বাক্যের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, ঠিক আছে? তো মোটামুটি এই 6টা রোজ মুখস্থ করে চলবে ইনশাআল্লাহ। এখন দেখো আমরা প্র্যাকটিস করি। দেখো এখানে এভরিবডি এই বাক্যের সাবজেক্ট, এরপরে লাইকস, দেখো লাস্টে এস আছে, অবশ্যই এটা ভার্ব প্রেজেন্ট ফর্ম। আর আমি কি বলছি যে ভার্ব প্রেজেন্ট ফর্ম এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় ভয়েসের উপর হলো এম ইজ আর, এটা তোমরা মুখস্থ করবে। যেখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম হইছে সেই জন্য ভার্ব প্রেজেন্ট ফর্মের সময় ভয়েসের উপর কি এম ইজ আর। ওকে, এরপর আছে তো এম মুন লাইট নাইট,
একটা জ্যোৎস্নারা, তো এটা হলো তোমার অবজেক্ট, এটাকে সাবজেক্ট করবা। প্রথম কাজ এটাকে সাবজেক্ট করা, তাহলে এ মন লাইট নাইট, এক নাম্বার এটা এ মন লাইট নাইট, এটা এক নাম্বার তোমার অবজেক্টকে সাবজেক্ট করা, প্রথম নেম দেখো অবজেক্টকে সাবজেক্ট। দুই নাম্বার হলো টেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব, আমি কি বলছি লাইট আছে প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পজিটিভ ভার্ব কি এম ইজ আর। এখন আমরা জানি এম ইজ আর কোনটা কোন সময় বসে দেওয়া হয়, মন লাইট নাইট থার্ড পারসন সিঙ্গুলার, এইজন্য এর সাথে আমরা সবসময় জানি ইজ ইউজ করতে হয়, ঠিক আছে। দুই নাম্বার গেছে, তিন নাম্বার দেখো, দুই নাম্বার শেষ, তিন নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ভার্বটা কি লাইক পছন্দ করা, তাহলে এটার তিন নম্বর ফর্ম আমরা জানি লাইক লাইক, এরপরে কি হবে লাইক, দেখো এই যে লাইক তিন নম্বর ফর্ম জি ঠিক, ওকে। তাহলে আমরা বসাইলাম লাইক লাইক ই ডি লাইক। এরপরে চার নম্বর অতিরিক্ত কিছু আছে কিনা, অতিরিক্ত কিছু নাই, দেখো অবজেক্টের সাথে অতিরিক্ত কিছু নাই, এই জন্য অতিরিক্ত কিছু না থাকলে আর বসাইতে হবে না। এরপর একটা বাই বসাই দিবা, এরপরে একটা বাই বসাই দিলাম, এরপরে সাবজেক্ট অবজেক্ট, এভরিবডি এটার অবজেক্ট, নাউনের অবজেক্ট নাউনি, ঠিক আছে। এভরিবডি নাউনের অবজেক্ট নাউনি, নাউনের সাবজেক্ট নাউনি, ওকে ঠিক আছে। তাহলে প্রথম হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। পরবর্তী দাও দ্বিতীয় নাম্বার, এখানে আছে উইল সাবজেক্ট গেট, সেম দেখো গেট, তাহলে গেট এর ফর্ম তিনটা একই, গেট গট গট অথবা গটেন, ঠিক আছে। তাহলে গেট গট গটেন, তাহলে এখানে এই গট হলো প্রেজেন্ট টেন্স, সেম কাহিনী প্রেজেন্ট টেন্সের পজিটিভ ভার্ব হলো আমি তার। তো প্রথম কাজ হলো এখানে দেখো গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে ওয়াটার, ওয়াটার একটা নাউন বা নাম, আমরা জানি নাম যুক্ত যে ওয়ার্ডটা থাকবে এটাই তোমার কি, এটাই হলো বাক্যের অবজেক্ট শেষে থাকলে, আর এটা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এটা বাক্যের কি সাবজেক্ট, নাউন অথবা প্রোনাউন, ওকে। তো এক নাম্বার ওয়াটার, তো এটাকে আমরা সাবজেক্ট করব ইনশাআল্লাহ। দেখো এক নাম্বার হলো কি ওয়াটার, দুই নাম্বার আছে গেট প্রেজেন্ট টেন্স, পজিটিভ ভার্ব কি এনিদার, দ্য ওয়াটার সিঙ্গুলার কি হবে ইজ, এরপর এই যে ভার্বের সিনোনিম ফর্ম গেট গট গটেন, ইজ গেট গট কি হবে গটেন, পরে অতিরিক্ত অংশ আছে অবশ্যই এই যে ফ্রম মেনি সোর্সেস, ঠিক আছে। তো ওয়াটার ইজ গটেন, পরে হলো ফ্রম মেনি সোর্সেস, এটার পরে বসাই দিবা এটা ফ্রম মেনি সোর্সেস, ফ্রম মেনি সোর্সেস, পরে একটা কি বাই, পরে সাবজেক্ট অবজেক্ট উই, উই এর অবজেক্ট কি আস, আমরা জানি উই এর অবজেক্ট আস, আই এর অবজেক্ট মি, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, ঠিক আছে এটা। এরপরে দেখো আছে এম এন সাবজেক্ট, ক্যান হলো মোডাস ভার্ব, তো মোডাস ভার্ব হলো বলছিলাম অতিরিক্ত খালি মোডাস ভার্বের সাথে বি লাগাই দিবা। এরপরে এনজয় এটা মূল ভার্ব, এরপরে হলো এ ট্রেন জার্নি, এটুকুলো অবজেক্ট, দেখছো। তাহলে এক নাম্বার এ ট্রেন জার্নি অবজেক্টকে সাবজেক্ট করা, প্রথম কাজ আমাদের অবজেক্টকে কি সাবজেক্ট করা, খেয়াল করো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবে এ ট্রেন জার্নি, অবজেক্টকে সাবজেক্ট, এরপরে হলো মোডাস ভার্ব আছে ক্যান, তাহলে কি বলছিলাম মোডাস ভার্ব থাকলে যেটা থাকবে সেটাই, তার সাথে অতিরিক্ত একটা বি বসাই দিবা, ঠিক আছে ক্যান বি। এরপর আছে এনজয়, এটা ভার্বের তিন নম্বর ফর্ম বসাও, ইডি লাগাই দিবা শুধু এনজয়, পরে একটা কি বাই, পরে সাবজেক্ট অবজেক্ট এম এন, তাহলে নাউনের সাবজেক্ট অবজেক্ট সেম, অবজেক্ট থেকে সাবজেক্ট করলে সেম থাকবে এম এন, ঠিক আছে। ট্রেন জার্নি ক্যান বি এনজয়েড বাই এম এন, ওকে। এরপরে দেখো হি টিচার্স আস ইংলিশ, দেখো এখানে কি হলো সাবজেক্ট, টিচার্স হলো সেম আগের মতোই, ভার্বের কি ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে টিচার দল লাস্টে কি আছে এস আছে, তাহলে এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এই যে আস এটা একটা অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট, আর এই যে এখানে আছে ইংলিশ এটা একটা অবজেক্ট, তাহলে এখানে দুইটা অবজেক্ট আছে ডাবল অবজেক্ট, এরকম দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে তুমি সাবজেক্ট করবা, তো সবচেয়ে বেটার হবে যে ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকবে আস মি হিজ হার এদেরকে সাবজেক্ট করবে, তাহলে আজ আছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট কি হবে তোমার উই, উই আস, মি থাকলে সাবজেক্ট হবে কি আই, হিম থাকলে সাবজেক্ট হবে কি হি, ঠিক আছে। তাহলে আজ আছে, আজের সাবজেক্ট কি হবে উই। দুই নাম্বার তোমার টিচার্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পজিটিভ কি এমিটার, তো ওই এর সাথে কি হবে অবশ্যই আর হবে, কি হবে আর হবে। এরপরে তিন নাম্বার যেটা দুই নাম্বার টেন্সের যে পজিটিভ তিন নাম্বার পারবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে টিচ টট টট, টিচ টট টট, এরপর অতিরিক্ত যে অবজেক্ট আছে ইংলিশ এটা বসায় দাও, অতিরিক্ত যে অবজেক্ট আছে এটা বসায় দাও, পরে একটা বাই, পরে সাবজেক্টকে অবজেক্ট, তাহলে হির এর অবজেক্ট কি হবে হিল, ওকে ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে মোটামুটি তোমরা যে বয়সের যে 2 মার্ক তোমাদের পরীক্ষার ভিতরে আসে, আমি আশা করি তোমরা এই রুলস গুলো যদি মুখস্থ করে এগুলো প্র্যাকটিস করো, তোমাদের বোর্ডের ভিতরে এরকম আরো অনেক প্রশ্নগুলো আছে, তো মোটামুটি তোমাদের বিগত সালের ভিতরে তোমরা দেখবা এই তিনটাই তোমাদের পরীক্ষার ভিতরে বেশি পরিমাণ আসছে, এই তিনটা টেস্ট থেকে।
তিনটা বলতে একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা পজিটিভ অফ এন্ডিজার, পাস্ট ইনডিফিনিট, ওয়াজ ওয়্যার, আর একটা হলো মোড অফ ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো বিষয় আছে। ঠিক আছে, তো এগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো এবং এগুলো প্র্যাকটিস করতে পারো, আমি আশা করি তোমরা ভয়েসের যে দুইটা রূপ বা দুইটা নেম, সেখান থেকে এটার জন্য তোমরা 1 মার্ক পাবে। ঠিক আছে, তাহলে আমি আরেকটা ক্লাসে তোমাদের জন্য প্যাসিভ থেকে অ্যাক্টিভের যে উল্টা নেম আছে, অর্থাৎ আমাদের সচরাচর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তো অনেক সময় পরীক্ষার ভিতরে প্যাসিভ দেওয়া থাকে, করা থাকে, অ্যাক্টিভ করতে বলে, তো সেটা আমি সামনে একটা ক্লাসে তোমাদের জন্য আলোচনা করব। তো সেই পর্যন্ত যদি ভিডিওটা ভালো থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং সামনে আরো নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইকরা একাডেমি নামে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য আরো সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।